মা সরস্বতী বিদ্যা ও জ্ঞানের দেবী, করুক সকলের মঙ্গল। বিদ্যা বুদ্ধিতে হোক সকলই যশী, জীবনে ঘুচুক সকল অমঙ্গল। মা সরস্বতী সকলের ওপর তার ঐশ্বরিক আশীর্বাদ বর্ষণ করুক, সকলকে সাফল্য এবং জ্ঞানের পথে পরিচালিত করুক। শুভ সরস্বতী পুজো। বিদ্যাদেবী সরস্বতী, কলম নিলাম হাতে, সারা জীবন যেন মাগো চলি তোমার দেখানো পথে। বসন্ত পঞ্চমী বা মাঘ শুক্লা পঞ্চমী উৎসব ভারতীয়দের কাছে নানাভাবে প্রভাবিত করে। প্রাচীনকাল থেকে এটি জ্ঞান ও শিল্পের দেবী সরস্বতীর জন্মদিন হিসাবে বিবেচিত হয়। কবি হোক বা লেখক, গায়ক হোক বা যন্ত্রশিল্পী, নাট্যকার বা নৃত্যশিল্পী, প্রত্যেকেরই তাদের যন্ত্রের আরাধনা এবং মা সরস্বতীর পূজা দিয়ে দিন শুরু করতে হয়। সরস্বতী পূজা হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব। সরস্বতী পূজা উপলক্ষে সকলের মধ্যে বিশেষ উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়। আমাদের এলাকার বাঙালি সেবামূলক সংগঠনের পরিচালনায় যে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছিল তার কিছু কিছু মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করব। বাঙালি সেবামূলক সংগঠনের সরস্বতী পুজো উপলক্ষে প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, আর সেই অনুষ্ঠানে বিচারকের ভূমিকা পালন করেছিলাম। বিচারক মণ্ডলীর মধ্যে ছিলাম আমি স্বয়ং নিজে এবং আরও 2 সদস্যা। তাদের মধ্যে একজন সুকনা আর্মি পাবলিক স্কুলের প্রিন্সিপাল শ্রীমতী দোলা সরকার ও আরেকজন ছিলেন সরিয়া আর্মি স্কুলের প্রিন্সিপাল শ্রীমতী শিলা পাল। বাঙালি সেবামূলক সংগঠনের আতিথেয়তায় আমরা খুব আপ্লুত এবং আনন্দিত হয়েছি। বাঙালি সেবামূলক সংগঠনের সকল সদস্যবৃন্দকে জানাই অনেক অনেক ধন্যবাদ। প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল গান, নাচ ও ড্রয়িং কম্পিটিশন। প্রত্যেক বাচ্চার অংশগ্রহণ ছিল অসাধারণ ও প্রশংসনীয়। আমি যতটুকু ভিডিও করতে পেরেছি তারই কিছু অংশ আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। সাথে থাকুন বন্ধুরা, আর দেখতে থাকুন।
আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। জ্ঞান ও মূল্যবোধে ভরে উঠুক সবার জীবন, আনন্দ ছড়িয়ে পড়ুক সর্বত্র। মা সরস্বতীর কৃপায় সজ্জিত হোক জীবন, মনে থাকুক শান্তি, জীবনে থাকুক জ্ঞান। জীবনে চলার পথে প্রতিটি পদক্ষেপ যেন সকলে সাফল্য অনুভব করে, মা সরস্বতীর কাছে এই প্রার্থনা করি। আজকের মতো তাহলে বিদায় নিলাম বন্ধুরা, আগামীতে ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। জয় মা সরস্বতীর জয়।